আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো ২ ধরনের স্ট্রিট ফুড। আমরা আসলে এগুলা রাস্তাঘাটে খেয়ে থাকি বা কোনো জার্নি ট্রাভেলে খেয়ে থাকি, যেমন ট্রেনে বা লঞ্চে এগুলো খেয়ে থাকি। তো অনেক ভালো লাগে। আমি খাবারটাকে অনেক মিস করি। তো আসলে আমি বাসায় বানানোর চেষ্টা করি। তো চলুন বাসায় কীভাবে বানাই আমি একদম সিম্পল ওয়েতে। আজকে বানাবো আমি চিড়া ভাজা নারকেল দিয়ে, ওটা আমার ভালো লাগে। আর একটা বানাবো চানাচুর মাখা। তো চিড়াটা আমি নিলাম প্রায় ১০০ গ্রামের মতো। এখানে চুলাটা প্যান বসিয়ে দিলাম। যদি ওরা তেল দিয়ে বা নরমালভাবে ভাজে, আমি একটু ঘি দিয়ে ভাজলাম, যেহেতু বাসায় খাবো বলে কথা। তো আমি ১ চা চামচ দিয়ে দিলাম ঘি। আর এখানে সেই ১০০ গ্রাম চিড়া আমি ভেজে নিচ্ছি আস্তে, আস্তে করে, একদম মৃদু আঁচে। এটা কিন্তু অনেকটা ক্রিস্পি হবে, খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। খাওয়ার পরে সবাই কিন্তু আপনার প্রশংসা করবে ইনশাআল্লাহ, এটা আশা করি। আসলে এগুলো নরমাল খাবার, কিন্তু অনেক এটার কি বলে, অনেক ভালো লাগে এগুলো খেতে। তো একটু সামান্য একটু লবণ দিলাম ভাজার সময়। এটা আস্তে, আস্তে ভাজা প্রায় হয়ে যাচ্ছে। একটু হালকা ব্রাউন কালার চলে আসছে। তো আমি এই পর্যায়ে দিয়ে দিলাম ১ টেবিল চামচ চিনি। চিনিটা এখন দিলে হয় কি, একটু ক্যারামেল টাইপের হয়, ঘ্রাণটাও সুন্দর হয়, খেতে ভালো লাগে। চিনিটা পুরো এটার সাথে একটু ক্যারামেল টাইপের হয়ে যায়, তো ওটা অনেকটাই মজা লাগে খেতে। আপনারা চাইলে পরে দিতে পারেন, সেটা সমস্যা নাই। এখন দিতে হবে এমন কোনো কথা নেই। তো এই তো আমার চিড়াগুলো ভাজা হয়ে গেছে, একদম মুচমুচে ভাজা এগুলো। চিনি চাইলে এখনও দেওয়া যেতে পারে যদি আপনার মিষ্টি একটু বেশি পছন্দ হয়। আমি একটু দিয়ে দিলাম চিনি, ১ চা চামচের মতো। আর এখানে নিলাম ফ্রেশ নারকেল। নারকেলটা আমি একটু এভাবে কেটে নেব। কোনো কোরানি দিয়ে কেটে যায়, কাটা যায়, সমস্যা নাই। বা এভাবে দিলে আমার কাছে কেন জানি ভালো লাগে। মানে প্রতি কামড়ে, কামড়ে নারকেলের ইয়েটা পাওয়া যায়, ভালো লাগে খেতে। তো আমি নারকেলটা কুড়িয়ে দিয়ে দেবো। বাস একটু হাত দিয়ে মিক্স করে নিলেই কিন্তু হয়ে যায়। এটা কে, কে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো বাংলাদেশে গেলে এটা খেতে ইচ্ছে করে বা ভালোও লাগে। আমি ট্রাভেলে বা জার্নি পথে আমি এটা খাই যদি পাই আরকি, না পাইলে তো নাই। পাইলে আর মিস করি না। তো এই তো বানানো হয়ে গেল আমার নারকেল দিয়ে চিড়া মাখা। এখন করব ঝাল, ঝাল চানাচুর মাখা। এটাও কিন্তু আমরা খেয়ে থাকি রোড সাইড থেকে। তো এই তো এখানে আমি একটা জার নিয়ে নিলাম। এটাতে আমি একটু, যেটা বাইরে ওটা গ্লাসে করে দিলাম গাজর কুচি, একদম চিকন করে কুচি করে। তারপর দিলাম শসা কুচি, ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। একটু ঝাল, ঝাল খেতে ভালো লাগবে। এখানে দিলাম পেঁয়াজ কুচি আর দিলাম লেবুর খোসা। যে লেবুটার একটু স্মেলটা সুন্দর বা খোসাটা খাওয়া যায়, তিতে লাগে না, ওই লেবুর খোসাটা দিতে পারেন আপনারা। এটা কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আমি লেবুটার খোসা দিছি। অনেক লেবুই কিন্তু পাওয়া যায় যেগুলো খোসা খাওয়া যায়, তিতে লাগে না। ওই লেবুটার খোসা দিলে অনেক ভালো লাগে, স্মেলটা অনেক সুন্দর আসে। দিলাম সামান্য একটু বিট লবণ। আর দিলাম সামান্য একটু চাট মশলা, 1/2 চা চামচ থেকে একটু কম দিছি। এখন দিলাম সেই মেন উপাদান চানাচুর, যা যেটা ভালো লাগে। এখানে প্রায় 2 চামচ মতো চানাচুর দিলাম। আর দিয়ে দিলাম 1 চা চামচ সরিষার তেল। আমি ভালো করে এখন মানে ঝাঁকিয়ে নেব আর কি। ঝাঁকিয়ে নিতে ওটা ভালো মতো মিক্সও হয়ে যাবে, আর এটা খেতে ভালো লাগবে। এই তো আমার হয়ে গেছে। শসাটা যখন ইউজ করবেন তখন বুকের সাইডটা, মানে যে মাঝখানে বিচিটা, ওটা না দিলেও হয়, বেশি ভালো হয়, একটু ক্রিস্পি থাকে বেশিক্ষণ। এটা দিলে একটু নরম তাড়াতাড়ি হয়ে যায়। তো এই তো আমার ঝাল, ঝাল চানাচুর মাখা হয়ে গেছে। আর এখানে হয়ে গেল নারকেল দিয়ে চিড়া মাখা। দোনোটাই কিন্তু আমার অনেক ফেভারিট, অনেক পছন্দ আমার এটা খাওয়া, এই খাবারটা। তো যারা ভালো লাগে ট্রাই করে দেখবেন। আমি আশা করি আসলে এটা কেউ মিস করে না বা মিস করবে না। উপরে ধনেপাতা কুচি দিলাম চানাচুরের উপরে, আর চিটার উপরে দিলাম কিছু নারকেল কোরানো। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই বানিয়ে দেখবেন কিন্তু।
আসসালামু আলাইকুম।